তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা পঞ্চায়েত এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে। কিরাতার্জুনীয়ম নামক যে মহাকাব্যটা, এটা রচনা কে করেছে? সেটা হচ্ছে ভারবি করেছে রচনা। তারপরে দেখো, ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন কে? সেটা হচ্ছে শিশির কুমার ঘোষ। নিস্কো ও মনা কি? সেটা হচ্ছে একটা বৈদিক যুগের একটা মুদ্রা। লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুলুল লোদি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। তারপরে প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম? সেটা হচ্ছে পামির। তোমাদের এই দুটো অবশ্যই মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত, এবং যদি বলো উচ্চতম মালভূমি, সেটা হচ্ছে পামির। ফুজিয়ামা আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জাপানে অবস্থিত। তারপরে প্রশ্ন, নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? সেটা হচ্ছে কিউসেক। তাহলে নদীর যে জলপ্রবাহটা, সেটা মাপার যে যন্ত্রটার নাম, সেটা হচ্ছে কিউসেক। এবং তোমরা সকলেই জানো যে ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে। তো এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তারপর প্রশ্ন, কোন বিভাগের রক্তে অ্যান্টিবডি থাকে না? সেটা হচ্ছে এবি। ইউগ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? সেটা হচ্ছে 1800 সালে। পুলিশ ব্যবস্থার সংস্কার করেন কে? সেটা হচ্ছে কর্নওয়ালিস। মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিল? সেটা হচ্ছে অনন্ত বর্মন। সৌরজগতের লাল গ্রহ হিসেবে পরিচিত, সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। সুন্দরবন কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? সেটা হচ্ছে 102টা দ্বীপ নিয়ে গঠিত। কোন মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়ে থাকে? সেটা হচ্ছে আফ্রিকাকে। কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরির নাম কি, বা একক কি? নাম বলেনি, একক বলেছে, সেটা হচ্ছে বিট। যক্ষা শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে? সেটা হচ্ছে ফুসফুস। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? সেটা হচ্ছে প্লীহা। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। তারপরে দেখো, পরিব্রাজক গ্রন্থের রচয়িতা হচ্ছে বিবেকানন্দ। তারপরে দেখো, পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? সেটা হচ্ছে থানেশ্বরে ছিল। ভারতে প্রথম করা স্বর্ণমুদ্রা প্রচলিত, অর্থাৎ এখানে কারা বলতে চেয়েছে। তো ভারতের প্রথম কারা স্বর্ণমুদ্রা প্রচলিত করেন? সেটা হচ্ছে কুষাণরা। কেনারকের সূর্য মন্দির নির্মাণ করেন কে? সেটা হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীন কোনটি? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? সেটা হচ্ছে হাওয়াইয়ের দ্বীপের লোয়া। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? সেটা হচ্ছে হাওড়াকে। রিকেট রোগের প্রভাবে কোথায় ঘটে? সেটা হচ্ছে হাড়ে, এবং এই রিকেট রোগটা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। এবং স্কারভি রোগটা সেটা ভিটামিন সি, বেরিবেরি রোগটা ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। আর ভিটামিন এর অভাবে যে রোগটি হয়, সেটা হচ্ছে রাতকানা। থাইরক্সিনের প্রধান উপাদান কি? সেটা হচ্ছে আয়োডিন। মস্তিষ্কের আবরণীর নাম? সেটা হচ্ছে ম্যানেঞ্জেস। ম্যানেঞ্জেস। হ্যাঁ, তারপরে দেখো, কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? সেটা হচ্ছে রামপ্রসাদ বিসমিল। রাশিয়ার বলশেভিক আন্দোলন কবে হয়? সেটা হচ্ছে 1917 সালে। তারপরে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? সেটা হচ্ছে ফারুক সিয়ার। শকাব্দ প্রচলন করেন কে? সেটা হচ্ছে কনিষ্ক। ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 18টি। শনির বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটান। পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি? সেটা হচ্ছে কানাডার সাডবেরি। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সেটা হচ্ছে সুপিরিয়র হ্রদ। এটা হচ্ছে স্বাদু জলের হ্রদ। তারপরে দেখো, সায়ানোকো বালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সেটা হচ্ছে ভিটামিন বি 12। টিকটিকির গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রলিং। শিলাদিত্য উপাধির নেন কোন রাজা? সেটা হচ্ছে হর্ষবর্ধন। গুপ্তাব্দের প্রচলন হয় কত সাল থেকে? সেটা হচ্ছে 320 সাল থেকে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেন? সেটা হচ্ছে যতীন দাস। আর রাইটার্স বিল্ডিং অভিযান হয় কত সালে? সেটা হচ্ছে 1930 সালে। তারপরে প্রশ্ন, পঞ্চায়েত বাঁধ কোন নদীর উপরে তৈরি হয়েছে? সেটা হচ্ছে
পঞ্চায়েত নয়, পঞ্চায়েত বাঁধ, পঞ্চায়েত বাঁধ, হ্যাঁ, দামোদর নদীর, এবং এই দামোদরকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? সেটা হচ্ছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে। কোন জাতীয় সড়কটি কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে? সেটা হচ্ছে 2 নম্বর জাতীয় সড়ক। প্রাণীদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগটা হয়? সেটা হচ্ছে অ্যানিমিয়া। এই আমাদের যে মানুষের যে রক্তটা লাল, এই হিমোগ্লোবিনের জন্যই কিন্তু হয়ে থাকে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় দেখা যায়? সেটা হচ্ছে পাকস্থলীতে। কোন বিভাগে রক্তে অ্যান্টিজেন থাকে না? সেটা হচ্ছে যে ও গ্রুপের রক্তে। কালিদাস কার সভাকবি ছিলেন? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাকে? সেটা হচ্ছে সিমুক। গান্ধী আরউইন চুক্তির অপর নাম? সেটা হচ্ছে দিল্লি চুক্তি। মাস্টারদা নামে আমরা সকলে জানি, সেটা হচ্ছে সূর্য সেন। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত জলাভূমি। এখান থেকে গান্ধীজি, তোমরা জানো, কি আন্দোলন করেছিল। প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে? সেটা হচ্ছে জাপানের ওসাকাকে। বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে স্টিভেনসন স্ক্রিন। মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি আছে? সেটা হচ্ছে 33টি। মাছের হিপপ্যান্ডে কটি প্রকোষ্ঠ রয়েছে? সেটা হচ্ছে 2টি। আমাদের কোটা রয়েছে? স্তন্য প্রাণীদের কোটা প্রকোষ্ঠ রয়েছে? আমরা সকলে জানি 4টি রয়েছে। পতঙ্গভুক একটি উদ্ভিদের নাম? সেটা হচ্ছে কলসপত্রী। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড ডাফরিন। কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন? সেটা হচ্ছে অশ্বত্থ। ভারত সভা স্থাপিত হয় কত সালে? সেটা হচ্ছে 1876 সালে। বিক্রমশিলা উপাধি পান কোন রাজা? সেটা হচ্ছে ধর্মপাল। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে নর্মদা। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে কলকাতা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপার যে যন্ত্রটার নাম? সেটা হচ্ছে হাইগ্রোমিটার। শালাক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম? সেটা হচ্ছে রেডসিউডোমোনাস। শামুকের গমন অঙ্গের নাম হচ্ছে মাংসপদ। কোন গাছ থেকে আট্রোপিন উপকার পাওয়া যায়? সেটা হচ্ছে বেলেডোনা। তারপরে দেখো, অতীশ দীপঙ্কর কোন ধর্মের পণ্ডিত ছিলেন? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের। সলবায়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে 1782। আলিপুর বেমার মামলায় প্রধান আসামি কে ছিলেন? সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ। পিওর দর্শিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে হর্ষবর্ধন। আন্তর্জাতিক তারিখ রেখার মানটা হচ্ছে 180 ডিগ্রি। তারপরে দেখো, সোনার শহর বলা হয়ে থাকে জোহান্সবার্গকে। ভারতের প্রথম চটকল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে হুগলির রিষড়ায়। একটি উপকারী ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কোন অঙ্গ করে? সেটা হচ্ছে ত্বক। কবিরের ভক্তিমূলক গানকে কি বলা হয়? দোহা বলা হয়। মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? সেটা হচ্ছে ফার্সি। জামা মসজিদ নির্মাণ করেন কে? সেটা হচ্ছে শাহজাহান। আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করেছেন? সেটা হচ্ছে আমেরিগো ভেসপুচি। কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? অবশ্যই পাললিক শিলায় আমরা দেখব। আমরা শিলা জানি 3 প্রকার: রূপান্তরিত, আগ্নেয় আর পাললিক। জহর রোজগার যোজনা কবে চালু হয়? সেটা হচ্ছে 1989 সালে 1 এপ্রিল। ইউক্যালিপটাসের দেশ কাকে বলা হয়? সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে। কোন গ্রুপের রক্তকে সর্বিক গ্রাহিতা বলে? সেটা হচ্ছে এবি গ্রুপ। এবং দাতা বলে? সেটা হচ্ছে ও। মামপোস রোগের শরীরের কোন অংশে আক্রান্ত হয়? সেটা হচ্ছে গলা ও গাল। উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সেটা হচ্ছে অক্সিন। মাউন্ট এভারেস্টের আগেকার নাম ছিল পিক 15। ডাব্লিউটিও এর সদর দপ্তর রয়েছে জেনেভাতে। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহের নাম হচ্ছে শুক্র। শিলা গঠিত মরুভূমিকে বলা হয় হামাদা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য? ভিটামিন সি। জীবদের রাসায়নিক সমন্বয় সাধনকারী হিসাবে কাজ করে কোনটি? সেটা হচ্ছে হরমোন।
যৌন যৌনের একক হচ্ছে গ্যামেট। গান্ধার শিল্প কোন যুগের নিদর্শন? কুষাণ যুগ। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা? উইলিয়াম জোন্স। তারপরে দেখো সৌগলির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে 1816 সালে। তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন উত্তর। তো বন্ধুরা এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের যেসব দেখলে যে সায়েন্স দেখেও আছে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের রেলেতে কাজে লাগবে, ডাব্লিউবিতে কাজে লাগবে। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা। তো অবশ্যই তোমরা ভালো করে আশা করি দেখেছো। তো এরকম ধরনের প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।